ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে এক পথে এক السلام মাঠে। عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحي القيوم الباقي وغيره لا يدوم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا، وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا، ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আপনি মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করুন। নিশ্চয় তিনি ছিলেন আমার মনোনীত এবং তিনি ছিলেন রাসূল, তিনি ছিলেন নবী। আর আমি তাকে তুর পাহাড়ের ডান পার্শ্ব থেকে ডেকেছিলাম আর তার সাথে একান্ত কথা বলার জন্য আমার নিকটবর্তী করেছি। আর আমার রহমত, আমার অনুগ্রহ থেকে আমি তাকে তার ভাই হারুনকে নবী হিসাবে আমি পাঠিয়েছি। শাহ ওলিউল্লাহ শাখার অন্তর্গত আল মানতাকাতুস সানাইয়ার এই ওয়ার্ড কর্তৃক আয়োজিত, উপশাখাগুলো কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত মারিয়াম থেকে 3টি আয়াত 51, 52 এবং 53 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে আলোচনা করেছেন। আমরা তার জিন্দেগি থেকে কিছু জানার এবং আমাদের জীবনে কিভাবে আমরা পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি এসব বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপর তার উম্মতিদের দায়িত্ব হচ্ছে কোরআনের বাণী মানুষের নিকট পৌঁছানো। এই যে রিসালাতের দায়িত্ব, দাওয়াতি কাজের দায়িত্ব, এই দায়িত্বটি যে সহজ নয়, বরং আগেও মূসা আলাইহিস সালাম সহ অন্যান্য নবীগণ যখন এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য তারা এসেছিলেন, তাদের পথে অনেক বিপদ আপদ, ঝড় মুসিবত এসেছিল, তারা অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। এই বিষয়টি আল্লাহ তাআলা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতিদেরকে আল্লাহ তাআলা শোনান, যাতে করে যারা দাওয়াতি কাজ করতে চায়, যারা এই মিশন নিয়ে দাঁড়ায়, তারা যেন বিপদ আপদের জন্য প্রস্তুত থাকে। যে দ্বীনের কাজ করতে হলে অনেক ত্যাগের প্রয়োজন, অনেক কোরবানির প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, অন্যান্য নবীদের কথা শুনিয়ে আমাদেরকে সান্ত্বনা দিতে চান যে দ্বীনের পথে এই যে বিপদ আপদ আসে, এটা নতুন কোনো বিষয় নয়, বরং আগের যুগের নবীদের জিন্দগিতে এভাবে বিপদ আপদ মুসিবত এসেছিল। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আগের নবীদের এই সকল বৃত্তান্ত কাহিনী আমি আপনার সামনে বর্ণনা করি আপনার দিলকে স্থির করার জন্য। হে নবী, এই যে বিপদ আপদ আপনার জীবনে আসছে, জেল জুলুম নির্যাতন এর মুখোমুখি আপনি হচ্ছেন, এটা নতুন কিছু না। এটা নূহ আলাইহিস সালামের জিন্দগিতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় হয়েছে, মূসা আলাইহিস সালাম এর মুখোমুখি হয়েছে। এই সকল ঘটনা শোনালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তী যারা ঈমানদার রয়েছেন তাদের দিলটা মজবুত হয়, তাদের চিত্তটা অবিচল থাকে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। ওয়াযকুর ফিল কিতাবি মূসা। আল্লাহ তাআলা বলেন, এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করুন। নবীদের কথা, নবীদের জিন্দগি, নবীদের জীবনী, নবীদের সিরাত, নবীদের এই সকল আলোচনা আমাদের করতে হবে, কারণ তারা হচ্ছে আমাদের উসওয়া, কুদওয়া, নমুনা। তারা হচ্ছে আমাদের মডেল। তাদের সম্পর্কে আমরা জানব, তাদের সম্পর্কে আলোচনা করব এবং এগুলো আমরা আমাদের জীবনে অনুসরণ করার চেষ্টা করব।
নবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালামের নামটি কোরআন কারিমে 136 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কতবার? 136 বার মুসা আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এতে করে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যে নবীর নাম উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। 136 বার তার নাম উল্লেখ করা হয়েছে। এর থেকে বেশি অন্য কোনো নবীর কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেননি। কোরআন কারিমে সূরাতুল ফাতিহা বাকারা থেকে যদি আমরা তিলাওয়াত শুরু করি, প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, এরপরেই মুসা আলাইহিস সালামের বিস্তারিত আল্লাহ তাআলা তার কাহিনী উল্লেখ করেছেন। ওয়া ইয ওয়া'আদনা মুসা 40 লাইলা সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। তারপর বারবার বিভিন্ন সূরায়, কোথাও সূরার শুরুতে যেমন সূরাতুল কাসাস, সূরাতুন নামল, সূরাতুশ শুআরা, সূরার শুরুতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম নিয়ে অনেক আলোচনা করেছেন। কোনো সূরায় সূরার মাঝখানে যেমন সূরাতুল আরাফে লম্বা প্রায় 1 পারার মতো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম নিয়ে আলোচনা করেছেন, আধা পারার চেয়ে আরও বেশি। আবার কোনো সূরার শেষে যেমন সূরাতুল ইউনূসের শেষে আল্লাহ তাআলা বিস্তারিত মুসা আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করেছেন। করতে করতে কোরআনে কারিমের সর্বশেষ যে নবীর কথা উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম। তারপরে অন্য কোনো নবীর কথা উল্লেখ করা হয় নাই। 30 পারায় সূরাতুল আলা আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। এই যে মুসা আলাইহিস সালামের নাম এসেছে, এরপরে অন্য কোনো নবীর নাম কোরআনে উল্লেখ করা হয় না। এতে করে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালামের জন্ম কীভাবে হয়েছে, এই সময় তার মিলাদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। যে সময় ফিরআউন আইন জারি করেছিল কোনো বানু ইসরাইলের পুত্র সন্তান হলে কী করতে হবে? জবাই করতে হবে। গোয়েন্দা বাহিনীরা আশেপাশে ঘোরাঘুরি করত। কোনো বানু ইসরাইলের স্ত্রীর পেটে বাচ্চা এসেছে, সঙ্গে সঙ্গে তারা তালিকা করে ফেলত। 8 মাস 9 মাস হওয়া মাত্রই তারা প্রতিদিন ঘোরাঘুরি করতো। সন্তান হওয়া মাত্রই বাবা মায়ের সামনে কী করতো? জবাই করে ফেলতো। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনি কীভাবে পৃথিবীতে আসলেন, তার পেরেশান তার মা ছিলেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। উম্মে মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি আমি ওহী করলাম, হে মুসার মা, আপনি চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, আপনি আপনার বাচ্চাকে নিশ্চিন্তে দুধ পান করান। সুবহানাল্লাহ। আন আরদিহি, আপনি দুধ পান করান। এই সন্তানের দায়িত্ব আমি নিয়েছি, ফিরআউন তাকে জবাই করতে পারবে না। এই মুসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আপনার হেফাজতের দায়িত্ব কে নেবেন? আল্লাহ। মুসার মাকে আল্লাহ বলছেন যদি আপনার ভয় লাগে আপনি তাকে কোনো একটি বক্সে রেখে পানিতে ফেলে দেন। পানিতে ফেললে সাধারণত সন্তান পানিতে ডুবে মারা যায় না, সন্তান বাঁচে। সাধারণত কী হয়? সন্তানকে বাঁচাতে হলে পানি থেকে উঠাতে হয়, আর মারতে হলে পানিতে ফেলতে হয়। কিন্তু আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, বিশ্বাস, ঈমান কেমন মজবুত হলে যদি আল্লাহ কাউকে বাঁচাতে চান, ছোট্ট সদ্য ভূমিষ্ঠ বাচ্চা, আল্লাহ বলছেন হে উম্মে মুসা পানিতে ফেলে দাও, ও আলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি তার হেফাজত করব। শুধু হেফাজত করব তা নয়, বরং হে উম্মে মুসা তোমার নিকট তাকে ফিরিয়ে আনবো, সে মাহফুজ থাকবে, নিরাপদ থাকবে, এবং পাশাপাশি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে নবী বানাবো, রাসূল বানাবো। মুসা আলাইহিস সালামের এভাবে মিলাদের কথা, জন্মের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তারপর যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, নবী হওয়ার আগে তার তারুণ্যের কাহিনী, যৌবনের কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যৌবনের পরিপূর্ণতা যখন পৌঁছে গেলেন, শহরে প্রবেশ করলেন, দুইজন ঝগড়া করছে, একজন নিজের দলের আর একজন অপর দলের। সব দেশে সরকারি দল আর বিরোধী দল রয়েছে। সেই সময় সরকারি দল ছিল কিপ্তি আর বিরোধী দল ছিল সিপ্তি। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যেহেতু তারা ছিলেন বিরোধী দল আর ফিরআউন ছিল সরকারি দল, রাজুলাইনি ইয়াকতাতিলান, দুইজন ঝগড়া করছে। হাদা মিন শিআতিহি, শিয়া বলে দলকে, পার্টিকে, একজন তার দলের, ওয়াহাদা মিন আদুবি, আরেকজন হচ্ছে তার
প্রতিপক্ষ দলের, ফিরআউনের দলের, যে নিজের দলের, সে বলল, হে মূসা আমাকে একটু বাঁচাও। মূসা আলাইহিস সালাম দেখলেন যে ফিরআউনের দলের যে সে মূলত বাড়াবাড়ি করছে, তাকে সরানোর জন্য একটু ধাক্কা মারলেন, কিন্তু নবীদের শক্তি কম না বেশি? এক ধাক্কা মারলেন, ওই লোকটি মারা গেল। অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটে গেল। লম্বা কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মূসা আলাইহিস সালাম নবী হওয়ার আগে তিনি কীভাবে সামাজিক কাজ করতেন। মূলত এখন আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে শেখাচ্ছেন। ফাস্তাগাসাহু, যখন সে চাইলো যে হে মূসা আমাকে বাঁচান, মূসা আলাইহিস সালাম তখন পাশ কাটে সেখানে গিয়ে তিনি জিকির শুরু করেন নাই, দোয়া শুরু করেন নাই, খতমে নারী খতমে ইউনুস শুরু করেন নাই, বরং তিনি এগিয়ে এসেছেন তাকে বাঁচানোর জন্য। এজন্য সমাজ সংস্কারের কাজে, মানব সেবার কাজে, সমাজ সেবার কাজে ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, তখন শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইমানদারদেরকে এগিয়ে আসতে হবে। এটি ছিল নবীদের মিশন। মূসা আলাইহিস সালাম নবী হওয়ার আগ থেকেই এই যোগ্যতা আল্লাহ তাআলা তার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর মূসা আলাইহিস সালাম কীভাবে নবী হলেন, লম্বা কাহিনী কোরআন কারীমের বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডেকে নিলেন, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। আমার আলোচনা আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে গেলাম, তুর পাহাড়ের ডান পাশ থেকে তাকে ডাকা হলো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাত এটা কি? তিনি বলেন এটা আমার লাঠি, হিয়া আসায়া, এর উপর আমি ভর করি, এর দ্বারা আমি বিভিন্ন আমার মেষপালের জন্য আমি গাছের পাতাগুলো আমি ঝরাই। এভাবে সরাসরি আল্লাহর সাথে তার কথা হয়েছে। লম্বা কাহিনী, তার নবুয়তের কাহিনী, নবী হওয়ার কাহিনী কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপর মূসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর কী হয়েছে সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পর কী হয়েছে? বনু ইসরাঈল তারা বারবার বলল আমরা জিহাদ চাই, জিহাদ চাই। ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহি মুবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। মূসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর তার জাতি তাদের নবীকে বলল আমরা একজন বাদশা চাই, আমরা আল্লাহর পথে জিহাদ করতে চাই। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন কিতাল ফরজ হয়ে গেল, আল্লাহর পথে জিহাদ করা তাদের উপর ফরজ করা হলো, মূসা আলাইহিস সালামের পর যখন তাদেরকে একজন নেতা দেওয়া হলো এবং বলা হলো এখন যাও জিহাদ করো, তাওয়াল্লাহ, তখন তারা মুখ ফিরিয়ে চলে গেল। জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদের সময় হলে আমি নাই। এরকম মুসলমান আছে না নাই? বনু ইসরাঈলের এই চরিত্র ছিল। তারপর মূসা আলাইহিস সালাম শিক্ষা সফরে বের হয়েছিলেন, হযরত খাদিরের সাথে তার সাক্ষাৎ হয়েছে। লম্বা কাহিনী, সূরাতুল কাহফে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমরা সফরে যাই, ভ্রমণে যাই শুধু বিনোদনের জন্য, হাসি খুশির জন্য, সফর হয় শিক্ষা সফর। এটি মূসা আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা লম্বা কাহিনী উল্লেখ করেছেন। তিনি গিয়েছিলেন সফরে, উদ্দেশ্য কি? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। সফরে বের হলেন, হযরত খাদিরকে বললেন আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিখান, আমি এই সফরে এসেছি শিখার জন্য। শিক্ষা সফরে বের হলেন, শিখতে শিখতে নৌ ভ্রমণে চলে গেলেন। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, হযরত খাদির উস্তাদ, ছাত্র হচ্ছেন মূসা আলাইহিস সালাম, তাকে নৌকাতে উঠালেন, নৌ ভ্রমণ শুরু হয়ে গেল। এটা হচ্ছে এক ধরনের শিক্ষা সফর। তারপর একটা শহরে গেলেন, তারপর মরুভূমিতে গেলেন শিখার জন্য। আমরা জলে যাব, স্থলে যাব, মরুভূমিতে যাব, শহরে যাব, পুরা পৃথিবীতেই মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের কুল থেকে কবর পর্যন্ত শুধু শিখতেই থাকবো। মূসা আলাইহিস সালামের শিক্ষা সফর থেকে আমরা সেটা শিখলাম। মূসা আলাইহিস সালামের মায়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যাতে করে পৃথিবীর ঈমানদারেরা জানতে পারে যে আমাদের মায়ের ভূমিকা কেমন হতে হয়। মায়ের ঈমান যেমন হবে সন্তানের ঈমান তেমন হয়। ওয়ারা কুল্লি আযীমিন ইমরাআ, প্রত্যেক মহা ব্যক্তির পিছনে একজন নারীর ভূমিকা থাকে, মায়ের ভূমিকা থাকে। মূসা আলাইহিস সালামের পিছনে তার মায়ের ভূমিকা ছিল। এজন্য কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উম্মে মূসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালামের বোনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মায়ের কথা উল্লেখ করেছেন, আবার বোনের কথা। ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, যখন ফিরআউন দেখলো যে বাচ্চাকে সমুদ্র থেকে আনা হলো, এ তো শুধু কান্না করছে এবং কারো দুধ সে নিচ্ছে না, তখন মূসা আলাইহিস সালামের বোন এসে বলল আমি এক নারীর কথা সন্তান তোমাদেরকে দিব, যার দুধ এই সন্তান পান করবে। সে কে ছিল? তার বোন বলছে মূসা আলাইহিস সালামের মায়ের কথা। লম্বা কাহিনী আপনারা অনেকে জানেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কথা বলেছেন, বোনের কথা বলেছেন, তার খাদিমের কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের খাদিম যখন তিনি শিক্ষা সফরে গেলেন, তার সেবক, তার খাদিম
ইউশা বিন নুনকে তিনি সাথে নিলেন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। হযরত খাদির থেকে শিকার জন্য যখন তিনি সফরে বের হলেন, একা যান নাই, তিনি সাথে তার ছাত্র, তার খাদিম, তার সেবক ইউশা বিন নুনকে নিয়েছিলেন। কেন? কারণ প্র্যাকটিক্যাল শিখাবার জন্য। পরবর্তী দায়িত্বশীল কে হবে, সাথে রেখে রেখে তিনি ইউশা বিন নুনকে শিখাবেন। কারণ এই ইউশা পরবর্তীতে মূসা আলাইহিস সালামের পরে নবী হয়েছেন, জাতির দায়িত্বশীল হয়েছেন। এখান থেকে বোঝা গেল মূসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে যে সাথে রেখে রেখে শিখাতে হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর পথে হিজরত করেছিলেন। এই হিজরতের কথাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন ফিরআউন শুনতে পারলো এই মূসা আমার দলের এক ব্যক্তিকে হত্যা করেছে, তখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা নোটিশ জারি করলো, মূসাকে ধরো, তাকে হত্যা করতে হবে। এই পরিষদে যারা ছিল, একজন মূসা আলাইহিস সালামের কল্যাণকামী ছিল, দ্রুত এসে মূসা আলাইহিস সালামকে বলে দিল, হে মূসা, আজ রাতে আপনাকে হিজরত করতে হবে, এখান থেকে বের হয়ে যেতে হবে, অন্যথায় সংসদে তারা পাশ করেছে আপনাকে হত্যা করে ফেলবে। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। মুসা আলাইহিস সালাম হিজরত করলেন। তিনি ছিলেন মিশরবাসী, সেখান থেকে মাদিয়ানে তাকে 10 বছর প্রবাসে থাকতে হয়েছে। কত বছর? 10 বছর। টাকা ইনকাম করার জন্য না, তিনি হিজরত করেছেন শুধু এই দ্বীনের জন্য হিজরত করলেন। তারপর কোরআনে কারিমে বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের মধ্যে কীভাবে কথা হয়েছে। মূসা আলাইহিস সালাম সেই যুগের দুর্দান্ত প্রতাপশালী, প্রভাবশালী, ফ্যাসিস্ট, জালিম যে ফিরআউন ছিল, তার সামনে মূসা আলাইহিস সালাম কীভাবে গিয়ে দ্বীনের দাওয়াত পেশ করলেন এবং ফিরআউনের প্রত্যেকটা প্রশ্নের জবাব অত্যন্ত সুন্দরভাবে তিনি কীভাবে উপস্থাপন করলেন। এগুলো আমরা যারা পরবর্তী মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করতে চাই, এখানে আমাদের জন্য অনেক শিক্ষা। এই জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দাওয়াতের নমুনা তিনি বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন। ফিরআউন বলল, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, আমি তো রব, তুমি আবার কোন রবের কথা বলো? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি তার সৃষ্টিকে সব কিছু দেন, তারপর সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ। ফিরআউন বলল, সেই রবটা কে? ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাম শোনালেন, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমার রব হচ্ছেন, হে ফিরআউন, তোমার মতো শুধু এই মিশরের মালিক না, তিনি হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ফিরআউন যেমন জালিম, মূসা আলাইহিস সালামের উত্তরটাও তেমন কি ছিল? শক্তিশালী ছিল, যুক্তি উপস্থাপন কেমন মজবুত ছিল। সে বলল, সে রবটা আবার কে? আমি বিশাল মিশরের মালিক। সে ভেবেছিল মিশরটা পুরা দুনিয়া। তিনি বলে দিলেন, না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের যিনি রব, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীর রব হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। এভাবে ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালাম কিভাবে দাওয়াত পেশ করেছেন, কোরআন কারীমের বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়াযকুর ফিল কিতাবি মূসা, হে নবী, মূসা আলাইহিস সালামের এই ঘটনাগুলো আপনি আপনার উম্মতকে শোনান, এখানে অনেক কিছু শিখার আছে। তারপর বনী ইসরাঈলে তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছেন, নাজুক পরিস্থিতিতে, কঠিন অবস্থায় কিভাবে তিনি সমাধান দিয়েছেন। কঠিন পরিবেশ, কঠিন পরিস্থিতি, সামনে সমুদ্র, পিছনে ফিরআউন, বাহ্যিকভাবে বাঁচার কোনো উপায় নেই। নেতৃত্ব দিচ্ছেন জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাম, পাহাড়ের মতো, পর্বতের মতো অবিচল, যা থেকে শুনিয়ে দিলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। দুই দল মুখোমুখি, ফিরআউন আর মজলুম, নিপীড়িত, নির্যাতিত বনী ইসরাঈল। সামনে সমুদ্র, বেঁচে যাওয়ার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। তারা বলল, হে মূসা লামুদরাকুন, এখন তো আমরা ধরা পড়লাম, এখন তো সে আমাদের এক একজনকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি তার ঈমান কত মজবুত ছিল, বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে বাঁচার কোনো উপায় নেই, তারপরেও তিনি বলেছেন, অবশ্যই আমার রব আমার জন্য বাঁচার জন্য
বাঁচার একটি রাস্তা করে দিবেন। এবং আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছেন। এভাবে মূসা আলাইহিস সালামের এই কাহিনী থেকে আমরা শিখলাম, যারা আল্লাহর দ্বীনের কাজে এগিয়ে আসবে, বাহ্যিকভাবে দেখতে মনে হচ্ছে বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ তাআলা ওই সমুদ্রের মধ্যে মূসা আলাইহিস সালামকে ছোটো বাচ্চা থাকা অবস্থায় যেরকম তাকে সমুদ্রে বাঁচিয়েছেন, যখন তিনি জাতির রাহবার হলেন সমুদ্রের মধ্যে 12টি রাস্তা করে দিয়ে তাকে এবং তার জাতিকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে বানু ইসরাঈলের বিভিন্ন সমস্যার সময়, ফিতনার সময় মূসা আলাইহিস সালাম কীভাবে সমাধান দিয়েছেন। যখন তারা ওই পারে গেল, ফিরআউন ডুবে গেল। যাওয়ার পর বানু ইসরাঈল দেখলো এক জাতি তারা মূর্তি পূজা করছে। তারা বলল, হে মূসা, এতদিন ফিরআউনের নির্যাতনে আমরা তো সব কথা বলতে পারি নাই, তুমি এতদিন শুধু আল্লাহ আল্লাহ বলো, কোনোদিন আমরা আল্লাহকে দেখিও নাই, আল্লাহকে স্পর্শ করি না। দেখো তারা কত সুন্দর মূর্তি পূজা করেছে, তাদের মাবুদকে তারা দেখতে পায়, ঘ্রাণ নিতে পারে, স্পর্শ করতে পারে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর, সমুদ্রের ওই পারে যাওয়া মাত্রই ফাতাও আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, এই কওমের নিকট গেল যারা মূর্তির নিকট রাত দিন পরে থাকতো। ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা, তাদের যেমন একজন মাবুদ আছে, আমাদের জন্য এরকম একজন মাবুদ করে দাও, আমরাও এরকম একটা মূর্তি চাই। মূসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমাদের মতো এরকম নমক হারাম জাহিল মূর্খ আর কেউ হতে পারে না। এতকাল পর্যন্ত ফিরআউনের নির্যাতনে তোমরা অতিষ্ঠ ছিলে, নিপীড়িত ছিলে, আল্লাহ বাঁচালেন, তোমাদের চোখের সামনে ফিরআউন ডুবে মারা গেল। এখন সেই রবকে ভুলে গিয়ে তার সাথে শিরিক করে তোমরা বলছো তোমরা মূর্তি পূজা করতে চাও। এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা স্বাধীন করলেন, আজাদ করলেন, কিন্তু আজাদ মুক্ত স্বাধীন হওয়ার পরেই মুখে মুখে শুধু মানুষের প্রশংসা, একটা মানুষের মুখে আল্লাহর প্রশংসা নেই, আল্লাহর হামদ নেই। কেমন জানি বানু ইসরাঈলের চরিত্রের সাথে চরিত্র মিলে যাচ্ছে। এজন্য মূসা আলাইহিস সালামের কাহিনী বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এখান থেকে শেখার জন্য, যাতে করে আমরাও একই গর্তে পতিত না হই, আমরা যেন একই ভুল না করি। যে আল্লাহ বাঁচালেন তার প্রশংসা করতে হবে, কারণ তিনি বাঁচিয়েছেন। আমাদের আগ থেকে কত জাতি স্বাধীনতা সংগ্রাম করে যাচ্ছে, কাশ্মীরে চলছে, গাজায়, আমরা এখন যারা সবার জন্মের আগ থেকে সংগ্রাম চলছে, তারা এখনও স্বাধীন হতে পারে নাই। আল্লাহ আমাদেরকে দুইবার স্বাধীন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য মূসা সালাম বলে দিলেন, ইন্নাকুম কওমুন, তোমরা তো এক জাহিল জাতি, ওয়া ইয আনজাকুম মিন আলি ফিরআউন, এই ফিরআউন ফ্যাসিস্ট স্বৈরাচার থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়েছেন, যে নাকি ইউকাত্তিলুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করত, তোমাদের মেয়েদেরকে চাকরানি করে রাখতো, সে আল্লাহ বাঁচালেন। সে আল্লাহ চাইলে এখনও তোমাদেরকে মিশরে রাখতে পারতেন ফিরআউনের কবলে, ফিরআউনের জুলুমে, কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন তোমাদের চোখের সামনে। আনতুম তানজুরু, তোমরা দেখছো ফিরআউন ডুবে মারা যাচ্ছে, আল্লাহ বাঁচালেন। এই পারে তোমরা বলছো আমরা মূর্তি চাই। আজ আমার দেশের মানুষ ভাস্কর্য নির্মাণ করে, যে আল্লাহ তাআলা বাঁচালেন সেই আল্লাহ তাআলার হামদ এবং প্রশংসা না করে সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের কবরে গিয়ে, মাজারে গিয়ে শিরিক করে, নীরবতা পালন করে, নিষিদ্ধ কাজগুলো করে, তাদের কবরগুলো মাজার বানাচ্ছে, উঁচু করছে। যে আল্লাহ তাআলা বাঁচালেন তার প্রশংসা বাদ দিয়ে বরং উল্টা ওই বানু ইসরাঈলের মতো ওরা করেছিল মূর্তি, এরা বানাচ্ছে মাজার, প্রতিমা, ভাস্কর্য বানিয়ে, একইভাবে শিরিক করা হচ্ছে। তাই আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে ওয়াজকুরু ফিল কিতাবি মূসা, মূসার কথাগুলো বারবার উল্লেখ করো। 134 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এখানে অনেক শিক্ষা রয়েছে। ইন্নাহু কানা মুখলাসা, আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাম আমার মনোনীত একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ। তিনি সাধারণ কোনো নবী নন। নবীদের মধ্যে 5 জন নবীকে উলুল আজম বলা হয়, বিশেষ নবী, হিম্মতের নবী, তাদের মর্যাদা সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আর 3 নম্বর 3 জন নবী সমান মাকামে, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবী হচ্ছে সবচেয়ে সম্মানিত। 5 জনের অন্যতম হচ্ছেন মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা মুখলাসা, আমি তাকে মনোনীত করেছি। ওয়াসতানাতুকা লিনাফসি, হে মূসা আমি তোমাকে আমার নিজের জন্য পছন্দ করে নিয়েছি, তোমাকে আমি অনেক বড় বড় দায়িত্ব দিব। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ফিরআউনের নিকট পাঠানোর জন্য আমি তোমাকে সিলেক্ট করেছি। সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালাম প্রত্যেকটা কাজ করতেন আল্লাহর জন্য, তিনি প্রত্যেকটা কাজ করতেন আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলাও তাকে তার জন্য, নিজের জন্য পছন্দ করে নিলেন। মানুষের মধ্যে যে ব্যক্তি মুখলিস হয়, যে ব্যক্তি একান্তভাবে আল্লাহর জন্য আমল করে, মানুষের প্রশংসার জন্য নয়, তাকে মুখলিস বলা হয়। তাই এই আয়াতের এক কিরাত হচ্ছে মুখলিস, এক কিরাত হচ্ছে মুখলাস।
তিনি ইখলাসের সাথে আল্লাহর কাজ করার কারণে, মুখলিস হওয়ার কারণে আল্লাহ তাকে মুখলাস করে মনোনীত করে নিয়েছেন, নিজের জন্য পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে নিজের জন্য খাঁটি করে নেন, এই ব্যক্তি সৌভাগ্যবান। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পছন্দ করেছেন দ্বীনের কাজের জন্য, দ্বীনের দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য। যেমন নবীদেরকে আল্লাহ তাআলা দ্বীনের কাজের জন্য সিলেক্ট করেছেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার। আমি নবীদেরকে আখিরাতের স্মরণ করা কাজের জন্য একান্ত করে নিয়েছি। নবীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, নবীরা সবসময় আখিরাতের জন্য কাজ করবে। নবীরা নাই, এখন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে আখিরাতের কাজের জন্য পছন্দ করেছেন। একদল মানুষ শুধু দুনিয়া করেছে, এমন সময় আল্লাহ তাআলা এক দলকে বিখালিসাতিন যিকরাদ্দার, আখিরাতের পরকালীন জিন্দেগির জন্য আমল করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি একজন রাসূল ছিলেন, তিনি একজন নবী ছিলেন, রাসূলও ছিলেন, নবীও ছিলেন। এটি হচ্ছে নবীদের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম, যে একজন নবী হবে, রাসূল হবে। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আমি তাকে একান্তভাবে তার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে ডেকে নিলাম, ডান পাশ থেকে ডাকলাম এবং একবারে কাছে নিয়ে তার সাথে একান্তে কথা বললাম। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে মাদিয়ান থেকে মিশরে যাচ্ছেন। অন্ধকার, খুব বেশি ঠান্ডাও ছিল, আগুনের প্রয়োজন একটু গরম, একটু ঠান্ডা থেকে বাঁচার জন্য এবং একটু আলো পাওয়ার জন্য। দূরে দেখলেন সামান্য আগুন দেখা যাচ্ছে। স্ত্রীকে বলেন, আমি দূরে আগুন দেখতে পাচ্ছি, একটু অপেক্ষা করো, সেখানে গিয়ে আমি আগুন পেতে পারি, আগুন নিয়ে আসবো, ফলে আমরা একটু ঠান্ডা থেকে বাঁচতে পারবো, একটু আলোর ব্যবস্থা হবে। তিনি সেখানে গেলেন দুনিয়ার সন্ধানে, আল্লাহ তাআলা তাকে সেখানে আখিরাতের সন্ধান দিয়ে তাকে নবী বানিয়ে দিলেন। ইযা রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। সম্মানিত ভাইরা, সেখানে গেলেন, আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। একবারে কাছে নিয়ে আমি মুসার সাথে কথা বললাম, হে মুসা, তুমি পবিত্র তুর পাহাড়ে এসেছো, জুতা খুলে নাও, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে মুসা, আমি তোমাকে পছন্দ করেছি, আমি তোমাকে ইখতিয়ার করেছি। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। তোমার প্রতি কি ওহী হচ্ছে একটু শুনো, আমি হচ্ছি তোমার আল্লাহ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এরকম লম্বা কাহিনী কোরআনে কারিমে বিভিন্ন সূরায় উল্লেখ করেছেন কিভাবে মুসার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। শুধু মুসা আলাইহিস সালামকে নয়, আল্লাহ তাআলা বলেন, আমি দয়া করে তার ভাই হারুনকেও নবী বানিয়েছি। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা আখাহু হারুনা নাবিয়্যা। আল্লাহর দয়া যে আল্লাহ তাআলা তার ভাই হারুনকে নবী বানিয়েছেন। কেন নবী বানিয়েছেন? যাতে করে তার ওয়াজির হন, তার সহযোগী হন। মুসা আলাইহিস সালাম যে আমি ফিরআউনের নিকট একা মোকাবেলা কীভাবে করব, তিনি বললেন, হে আল্লাহ, আমার ভাই হারুনকেও আমার সাথে নবী করে পাঠান, যাতে করে তিনি আমার এই কাজে আমার সহযোগিতা করেন। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা। আমি মুসার সাথে তার ভাই হারুনকে তার ওয়াজির বানালাম, সহযোগী বানালাম। যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতে কষ্ট হতো, তার ভাই তাকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দোয়া করে তার ভাই হারুনকে নবী বানিয়েছেন। তিনি বলেন, হে আল্লাহ, আমি ফিরআউনের নিকট যাব, ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে নবী বানান। আল্লাহ দোয়া কবুল করলেন, কাদ উতিতা সু'লাকা ইয়া মুসা। মুসা, তোমার দোয়া কবুল করলাম, তোমার ভাই হারুনকে তোমার সাথে নবী বানালাম। তাফসীরে এসেছে ভাই ভাইয়ের জন্য অনেক কিছু করে, সবচেয়ে বেশি অবদান মুসা আলাইহিস সালামের তার ভাই হারুনের প্রতি, তিনি দোয়া করে তার ভাইকে নবী বানিয়েছেন। অতএব আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা, এটি আমার দয়া মুসার প্রতি, যে মুসা আলাইহিস সালামের সহযোগী আমি বানিয়েছি তার ভাই হারুন আলাইহিস সালামকে। এখান থেকে আমরা কি শিখলাম? আপনার প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়া হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য দ্বীনের কাজ যাতে আপনি সহজে করতে পারেন, আল্লাহ আপনার কিছু সৎ সঙ্গী সহযোগী আল্লাহ আপনার জন্য বন্দোবস্ত করে দিয়েছেন। যারা আপনাকে ফোন করে ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেয়, মেসেজ দেয়, ফোন করে আপনার রুমে যায়, সিনেমায় নিয়ে যাওয়ার জন্য নয়, চায়ের দোকানে আড্ডা মারার জন্য নয়, বরং কোরআনের মাহফিলে আপনাকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। ওয়া ওয়াহাবনা লাহু মির রাহমাতিনা, আল্লাহ বলেন, এটা আমার রহমত মুসার প্রতি যে আমি তার ভাই হারুনকে নবী বানিয়ে তার সহযোগী করে দিয়েছি। ভালো কাজে সহযোগী পাওয়া এটা আল্লাহর অনেক বড় রহমত।
অনেকে ভালো কাজে সহযোগীর অভাবে সৎ পথে চলতো, কিন্তু অসৎ পথে চলে যায়, কারণ সে সহযোগী পায় নাই। এজন্য ভালো কাজ নিজেরা করতে হবে, সহযোগিতা করতে হবে, সহযোগিতা চাইতে হবে। এরকম একটি ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। একা ভালো কাজ করা সম্ভব নয়। এই জন্য মূসা আলাইহিস সালাম একা আল্লাহ তাআলা তাকে পাঠান নাই। নবী হওয়া সত্ত্বেও তার একটা কি প্রয়োজন ছিল? একজন সহযোগী প্রয়োজন ছিল। ঈসা আলাইহিস সালাম যখন দাঁড়ালেন দিনের কাজ করার জন্য, তিনিও একা পারেননি। তিনি বলেছেন, কুনু আনসার আল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসার ইলাল্লাহ। কারা আমার সহযোগী আছে? ঈসা সালাম বলেছিলেন, আমি দিনের কাজ করতে চাই, কারা আমার সহযোগী? একদল এগিয়ে আসলো, একদল পিছিয়ে গেল। তাহলে ভালো কাজ করতে হলে মূসা আলাইহিস সালামের যেরকম সহযোগীর প্রয়োজন ছিল, ঈসা আলাইহিস সালামের সহযোগী প্রয়োজন ছিল। এজন্য কিয়ামত পর্যন্ত ঈমানদার নরনারী পরস্পর বা'দুহুম আউলিয়া ও বা'দ, পরস্পর ভালো কাজে সহযোগিতা করে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এরকম পরস্পর সহযোগিতা করতে হবে। এই ধরনের ভালো কাজে যদি আপনি সৎ সঙ্গী পান, সাথী পান, সহযোগী পান, এটি হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় রহমত আপনার প্রতি। সুবহানাল্লাহ। আপনি টাকা সংগ্রহ করেন, সঞ্চয় করেন, এর থেকে আরও বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনওয়ালা, সুন্নাহওয়ালা কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে বন্ধু বানিয়ে দিয়েছেন আপনার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, আল্লাহ দয়া করে যে কোরআন দিয়েছেন, কোরআনওয়ালা দিয়েছেন, কোরআনী পরিবেশ দিয়েছেন, এটি তারা যা ইয়াজমাউন, যা সঞ্চয় করে, টাকা পয়সা, অর্থকরী, ধন সম্পদ, এই কোরআনের পরিবেশ, সুন্নার পরিবেশ ওই টাকা পয়সার চেয়ে অনেক শ্রেষ্ঠ। কেউ টাকা পেয়ে খুশি হয়, আপনি কোরআনওয়ালাদেরকে পেয়ে আপনি খুশি হন। মূসা আলাইহিস সালাম যেরকম একজন ভালো সঙ্গী পেয়েছেন, এটি আল্লাহ বলে মির রাহমাতিন, আমার রহমত, আমার আপনার প্রতি আল্লাহ কত বড় রহমত। ফ্লাইট থেকে যখন নামি ভাবিও নয় কোরআন সুন্নাহ পরিষদ নামক এরকম একটা সংগঠন পাবো, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর দয়া। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদারদের উপর আল্লাহ দয়া করেছেন, তাদের নিকট একজন রাসূল পাঠিয়েছেন যিনি কোরআন তিলাওয়াত করে করে তাদেরকে কোরআন শিখান। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এরকম নবীর অবর্তমানে যারা আপনাকে কোরআন শিখাচ্ছে, দিন শিখাচ্ছে, কিতাব শিখাচ্ছে, হিকমত শিখাচ্ছে, এটা আল্লাহর বিশাল অনুগ্রহ, বিশাল দয়া আমাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআন বুঝার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন অধ্যয়ন করতে পারি, সুন্নাহ অধ্যয়ন করতে পারি, কোরআনওয়ালা হতে পারি, সুন্নাহওয়ালা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে সংকট রয়েছে আল্লাহ তাআলা সংকট থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেঙে ফেলো এই স্বপ্ন প্রাসাদ, নেমে এসো রাজপথে। জনতা মিছিল সঙ্গ দেবে, এক পথে এক মতে।